আমার বর বলছে তুমি যখন এই জিন্সের প্যান্টটা ছোট করছো তো তুমি তোমার বন্ধুদেরকেও দেখাও। তো হ্যালো বন্ধুরা, সমিতা দাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মাঝে মাঝেই এখন ভিডিও দিতে পারি না, লং ভিডিও। তো আজকে আমি জিন্সের প্যান্টটা কেটে ছোট করছি। ঝুলটা এতটা বড় ছিল, তো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো তার আগে তোমাদেরকে একটা কথা বলছি, কিভাবে ছোট করলাম সেটাও দেখাবো। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলছি, রিসেন্ট আমি একটা ভিডিও পোস্ট করেছি। ভিডিও কাউকে উদ্দেশ্য করে পোস্ট করিনি, মানে জুতো যদি তোমার মাপে যদি হয়ে যায় তো সেটা তো আমার দোষ না, তাই না? তো যাই হোক, এখন জুতো তাদের মাপের হয়ে গেছে। তো সেখানে মানে যেটা হয় না, যে তুমি কাউকে কোনো উদ্দেশ্য করে বলোনি কিন্তু তবুও তারা নিজের গায়ে লাগিয়ে নিচ্ছে। যাই হোক, তার আগে একটা কথা বলি, লাগিয়েছো খুবই ভালো কথা, কিন্তু নিজের নাম পরিচয়টা তো দিতে। আরে আমি তো চোর না, আমি তো সবার সামনে ভিডিও করি, ব্লগ করি, আমি তো চোর না। আর আমি আশা করি, তোমরা দেখেছো আমি কোনো নোংরা অশ্লীল ভিডিও করি না, এটাও তোমরা দেখেছো। কিন্তু তিনি পার্টিকুলার আমাকে উল্লেখ করে বললেন, মানে সে কি বলবো, মানে পার্টিকুলার উল্লেখ করে বললো আমি নাকি এতটাই নোংরা ভিডিও বানাই যে আমার ভিডিও নাকি সমাজে দেখা যায় না। হ্যাঁ, আমার নামে নাকি সে কমপ্লেন করবে। খুব ভালো কথা, আমিও ওয়েট করে আছি তুমি কমপ্লেন করো। কেন কমপ্লেন করলে তো তোমার ওই মুখটা আমি দেখতে পারবো। কেন তুমি যে নাম্বার দিয়ে বা আমাকে মেসেজ করেছো সেখানে তোমার কোনো ছবি ছাড়া কিচ্ছু নেই। তার মানে কি, কাদের ছবি থাকে না? যারা বেজম্মা, যাদের পিতৃ পরিচয় নেই তাদেরই ছবি থাকে না। কারণ তুমি যদি সৎ মানুষ হতে তাহলে তুমি তোমার পরিচয়টা দিতে, যে আমি বলেছি বা আমি মেসেজ করেছি। যাই হোক গিয়া, তো আরও মুখের ওকে বলে নিজের ভাষা নষ্ট করব না। কারণ কি, যার পিতৃ পরিচয় নেই তারা কীরকম হতে পারে সেটা তোমরাও জানতে পারো, আমার থেকে বেশ আরও ভালো জানবে। তো সেই জন্য তো প্রথমে ভাবলাম যে আমি তো কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। হঠাৎ মানে দুদিন ধরে খুব কাজের একটুখানি চাপ ছিল, পার্সোনাল কাজের চাপ ছিল। তো সেই জন্য আমি বাইরে বাইরেই ঘুরছিলাম। আর তোমরা জানো আমার বরের যে দোকানটা, ওই দোকানটা আমরাই চালাই, আমি আমার বর মিলে। আর একটা খাবারের দোকানে কীরকম খাটনি হয়, খাবারের সাথে সাথে চা আরও আনুষঙ্গিক অনেক জিনিস, কীরকম খাটনি হয়, মানে এটা আমাকে বলে তোমাদেরকে বোঝাতে হবে না যে হ্যাঁ না কোনো খাটনি হয় না। যারা যারা দেখছে আমাকে প্রত্যেকে একই কথা, বাবা কি খাটনি গো, তুমি পারছো করতে। মানে যে কোনো দিনও বিয়ের আগে এক গ্লাস জল গড়িয়ে খায়নি। এবার তোমরা বলবে বিয়ের আগে জল গড়িয়ে খায়নি মানে, সত্যি খেতে হয়নি। কারণ আমার বাপের বাড়ির অবস্থা ভালোই ছিল, আর বিয়ের পরেও আমার হাজব্যান্ড আমাকে কোনোদিনও করতে দেয়নি। আমার বিয়ের 1 বছর মাথায় আমার ননদ এসে আমাকে আলাদা করে দিয়ে গেছে, ছোটো ননদ, দায়িত্ব নিয়ে। হ্যাঁ, তো সেখানেও আমাকে কিছু করতে হয়নি। এখন আমি হঠাৎ করে 6 মাস ধরে ধরো এই দোকানটা করছি, তো কি একটা তো চাপ আসেই, যে বড় চাপ। আর তোমরা জানো আমার হাজব্যান্ডের 3 বার সেরিব্রাল হয়েছে, তার পিছনে আমি এতদিন। আর আমাকে যে হেল্প করার যে কেউ আছে সেটাও নেই, কারণ কি আমার কোনো ছেলে মেয়ে নেই যে আমার সেকেন্ড হ্যান্ড আমাকে হেল্প করবে। টোটালটাই আমি নিজের ইসে করেছি। হ্যাঁ, এসে কেউ এমনি এসে একটুখানি দাঁড়ালো, পাশে এসে দাঁড়ালো, সেও কিন্তু আমার কোনো কাজ করে দেয় না, যে এই কাজটা করে দিই, ওই কাজটা করে দিই, তোমার একটুখানি হেল্প হবে না, বা তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করি। সেটা তো মুখে কেউ উচ্চবাচ্যই করে না, ভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করে, যেই টাকা পয়সা না পাই এরকম। কিন্তু ভগবানের আশীর্বাদে আমার বাপের বাড়ির অবস্থা ভালো বলে আমাকে কারো কাছে হাত পাততে হয় না। তো সেটা আমার বাপের বাড়ি থেকে আমি ভালোই হেল্প পাই। তো যাই হোক, সেই হেল্প নিয়ে আমি বলবো না, কারণ প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়িতে কারোর অবস্থা একটু ভালো থাকে, কারোর অবস্থা একটু দুর্বল থাকে, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যিনি আমাকে
ওই মেসেজটা করেছেন। আমার মানে বক্তব্য হচ্ছে যে তুমি কি আমাকে চেনো, তুমি কি আমাকে জানো, তুমি কতটা চেনো, কতটা জানো, তো তুমি নিজের মুখটা লুকিয়ে আমাকে মেসেজ করছো কেন? যে আমি সেখানে ওই প্রথমেই বললাম কারোর নাম উদ্দেশ্য করে বলিনি। আসলে কী বলো তো, মনটা তো এইদিকে আছে, যেহেতু এটা ছোটো করছি। তো তুমি উদ্দেশ্য করে বলতে যে তুমি কি তোমার জায়ের নামে বলেছো না কি নামে বলেছো। আমি আমার জায়ের নামে কোনো কথা বলিনি। আর আমার সত্যি কথা বলে আমার হাজব্যান্ডের কোনো মানে দাদা টাদা কেউ নেই। হ্যাঁ, আমার হাজব্যান্ড একটিমাত্র ছেলে আর দুই ননদ মানে কি বলবো মারা গেছে তারা 2013 সালে। আর কেউ নেই। আর কেউ থাকলেও আমি কেন তাদের উদ্দেশ্য বলবো? হ্যাঁ, সেটা আমার মানে পারিবারিক সমস্যা, আমি বলবো না। যাই হোক গিয়া, তো এই হচ্ছে, তো যে বলেছে তাকে আমি ওপেনলি সবার সামনে চ্যালেঞ্জ করছি, আয় তোর যদি বুকের পাটা থাকে আর তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস তুই সামনে এসে আমাকে বল। সে কিন্তু আমাকে দোস্তের মতো থ্রেট করছে, সে এমনভাবে থ্রেট করছে আমাকে মানে মানে মেরে ফেলবে, মার্ডার করে দেবে, মানে আমার শরীরে কোনো অঙ্গ হানি করে দেবে। মানে আজকে আমি এতটাই ভয় শিউরে আছি। তোমরা দেখবে ওই ওই মানে ভিডিওটাতে সেখানে দিয়েছে, দাঁড়াও আমি তোমাদেরকে সেই কমেন্টটা পড়াচ্ছি। আমি সেখানে খুব রেগে গিয়ে বলেছিলাম তুই তো বেজন্মা, সেই জন্য তুই ওইরকম উত্তর দিয়েছি, তোর বাপের বেটা হলে তুই আসবি, এক বাপের বেটা হলে। তো তোমরা এই কমেন্টটাকে দাও। দোস্ত মতো আমাকে থ্রেট করছে, আমাকে ভুলভাল ফোন নাম্বার দিয়েও আমাকে থ্রেট করছে। দাঁড়াও এক সেকেন্ড, আমার হাজব্যান্ড এসছে। এই যে মেসেজটা এসছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে মেসেজটা ভালো করে দেখো। যা এক সেকেন্ড, দেখো মেসেজটা এসছে, দেখতে পাচ্ছ? আর দেখো মেসেজে কোনো নাম নেই, এ দিয়ে আছে আমরা। এবার দেখো এই চ্যানেলটাকে ওপেন করছি, আমি চ্যানেলটাকে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখো আমরা 09, এই যে কোনো মানে এটা কোনো ইউটিউব চ্যানেল না, কিছু না, একটা এমনি পাতি চ্যানেল। তা মানে 3 সপ্তাহ আগে এটা ওপেন করেছে চ্যানেলটা। ওই যে ও 3 সপ্তাহ আগে দেখো ওপেন করেছে, 3 উইকস এগো। ভালো করে চ্যানেলটাকে দেখো তোমরা। সেটা ব্যাক করছি, এই যে এখানে লিখেছে, ভালো করে তোমাদের লেখাটা পড়ে শোনাচ্ছি। আপনি যদি সত্যি ভালো হতেন, হ্যাঁ কমেন্টটা লিখেছে, আপনি যদি সত্যি ভালো হতেন এই ভিডিওটা বানাতেন না। ভিউজের জন্য এত কিছু, পারিবারিক অশান্তি সব সংসারই হয়, বাট সেটাকে বারোয়ারি আপনার মতো বারোয়ারি আপনার মতো মানুষই বানায়। বিশ্বাস করুন আপনি নেহাতি আমি আপনার যা এবং ভাসুরের পছন্দ করি, না হলে এখানেই বুঝিয়ে দিতাম ইউটিউবে নোংরামি করলে কি হয়। হ্যাঁ আমাকে ওই যে আচ্ছা, আমি তো এখানে এমন কিছু করিনি যে আমাকে সে বুঝিয়ে দিত। পরে আমাকে একটা ফোন কলসও এসছে, সেই ফোন কলে আমাকে দোস্ত মতো থ্রেট করেছে, আমাকে নাকি রাস্তাঘাটে বেরোলে আমার মুখ কেটে দেবে, হাত কেটে দেবে, পা কেটে দেবে নাকি এই রকম। আমার ভিডিওতে তোমরা এতদিন দেখেছো, কোনো দিনও দেখেছো নোংরামি কোনো ভিডিও করতে? তোমরা কি দেখেছো? প্লিজ তোমরা আওয়াজ তোলো, এই যে চ্যানেলটা যে ওপেন করেছে প্লিজ, না হলে আমাকে বাধ্য হতে হবে থানায় গিয়ে ডায়েরি করতে হবে। কারণ কি আমাকে নাকি থ্রেট করছে, আমি নাকি নোংরা ভিডিও করি, আমাকে ইউটিউবের কাছে নাকি আমাকে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, আমার চ্যানেলে পয়সা ঢুকছে, সেইটাই হচ্ছে ওদের গায়ে হিংসে জ্বালা। আর আমি তোমাদেরকে বলছি আমার নিজের কোনো যা ভাসুর কেউ নেই। হ্যাঁ, তো আমি তো কাউকে উদ্দেশ্য করে কোনো ভিডিও করিনি। আমার লাইফে যেটা ঘটে আমি সেটাই ভিডিও, যে আমি দেখো আগে সেলাই করতাম সেটা দেখাতাম, আমি এখন এটা করছি, আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। কিন্তু কেন এইভাবে কেন আমাকে থ্রেট করবে? আমি কি নোংরামি করেছি? আর আরেকটা আমি কথা বলছি, আমি যখন এই চ্যানেলে যখন ভিডিওটা দেখিয়েছি, যখন তোমরা বলছো থ্রেট করছো, আমি বারে বলছি তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস বা তোর মা যদি একটা পুরুষের সাথে ঘর করে থাকে তা তুই আসবি আমার কাছে। আর তোর মা, তুই যদি বেজম্মা বেটা, তোর জন্মের যদি কোনো পরিচয় না থাকে তাহলে তুই আসবি না, তুই এই মুখেই থ্রেট করবি, তোর কোনো ক্ষমতা নেই।
তুই থার্ড জেন্ডারের থেকেও অধম, কথা বুঝলি? আমি তোকে বলছি তুই না পুরুষ, কোনো ছবি ছাড়া দিসনি, কিচ্ছু করিসনি। এই যে বাকি তো বিচার বলে না যে এখানে না হলে ওপরে বিচার হয়, আর ওপরের যখন বিচার হবে তখন দেখবি মাথা তুলে দাঁড়াতে পারবি না। এতটাই নোংরা ছেলে বা মেয়ে যেই করুক না কেন, মানে কি বলবো, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, আমার ভাসুরকে বা আমার ভাসুর জানি না কে, আমার যাকে জানি না, যাকে তাকে যদি এতটাই সম্মান করো বা তাকে দিয়ে কেন নোংরামিটা করছো, প্রকাশ্যে আসো না, তখন আমিও বুঝিয়ে দেবো যে কাকে কি বলে। এর পরের বার যদি এইরকম থ্রেড বা এইরকম মেসেজ যদি আসে আমাকে, স্ট্রেট আমি থানায় যাব, থানায় গিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করব কোন নাম্বার দিয়ে আমাকে কি করা হচ্ছে। আমাকে বারে বারে মেসেজ করা হচ্ছে আমার পেজে, আবার ডিলিট করে দেওয়া হচ্ছে, আমি গিয়ে সব দেখাবো। ব্যাস, আমি কষ্ট করে ইনকাম করছি, আমি আমার বরকে নিয়ে চলছি, আমি কারোর কাছে হাত পাচ্ছি না, কেউ বলতে পারবে না যে আমি কারোর কাছে গিয়ে হাত পাচ্ছি বা আমি নোংরামি করছি। আমরা নিজেরা দুজনের স্বামী স্ত্রী, আমাদের ছেলে মেয়ে নেই, আমরা আমাদের মতো থাকি, হ্যাপি লাইফস্টাইল লিড করি। আরে তোদের এত সুরসুরি লাগছে কেন? কেন তোরা নিজেরা কিছু করতে পারছিস না বলে? যারা নিজেরা কিছু করতে পারে না তারাই কিন্তু এই রকম লোকের পিছনে কাটি দেয়। বলে না যে সমাজে কিছু নোংরা আছে, তারা লোকের পিছনে কাটি দেয়, তারা নিজেরা কিছু করতে পারে না, এই রকম তারা। যাই হোক, কথা বলতে বলতে আমার একটা হয়ে গেল, যেহেতু আমার হাতে গুণ আছে, আমি আগে টেলারিং করতাম, বিউটিশিয়ান করতাম, দেখো আমি এখন এটা করছি, যে এই করতে করতে দেখো আমি পাটাকে আমি ছোটো করে দিয়েছি, দেখেছো? আর দেখো এই যে ছোট করেছি, ভালো করে দেখো, দেখো বোঝা যাচ্ছে যে পাটা ছোট করেছি। এই যে এই ঝালরগুলো আছে, এটা ধরো কেটে দিলে এই যে দেখো, মনে হচ্ছে না যে আগেরই নতুন জিন্সের প্যান্টটা যে দোকান থেকে কিনে নিয়ে আসলে যেরকম হয়, দেখো ভালো করে। এই যে আমার মধ্যে এই কোয়ালিটি আছে, আমার মধ্যে কোয়ালিটি আছে, আমি চলতে পারি। কারণ আমি একটা দুটো মহিলাকে নিয়ে চলি না। আমি যখন এই কাজ করতাম আমার কাছে প্রচুর মহিলা আসতো, আমি এখন দোকানে বসে যখন কাজ করি আমার কাছে প্রচুর, আমার স্মৃতিশক্তিও হারায় না, কে কবে 2 টাকা ধার নিয়ে গেছে, কে কবে 10 টাকা ফেরত দেবে আমাকে, কার কাছে আমি ডিমের টাকা দিয়ে এসেছি, কার কাছে আমি আটার টাকা দিয়ে এসেছি, কার কাছে আমি তেলের টাকা দিয়ে এসেছি, আমার সব মনে থাকে। আমাকে যদি কেউ যদি বলে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে, আমার ভ্রম হয়ে গেছে, তাহলে একটা খাবারের দোকান চালানো যেত না, বুঝতে পারলে? তো যখন এত বড় কমেন্ট করেছো, তখন বুকের পাঁটা থাকলে সামনে এসে নিজের মুখটা দেখাবি। আমি ওপেন বলছি, সামনে এসে নিজের মুখটা দেখাবি রে শুয়োরের বাচ্চা, বুঝলি? এখন ওপেন গালাগালি দিলাম, শুয়োরের বাচ্চা তুই, ছুঁচো মেরে হাত গন্ধ করছিস কেন? সামনে আয়, তারপর দেখবি কাকে বলে মজা, কাকে বলে। যাদের বাপ মায়ের, বারে বারে একই কথা বলে, যাদের বাপ মায়ের জন্মের ঠিক থাকে না, তারাও এরকম মুখ লুকিয়ে কোনো ফেস দেয় না, কিছু দেয় না, তারাই ভিডিও করে। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আমার এই কাজটা এখানে হলো, মাথা আমার গরম আছে। মেসেজ করে আমাকে জানিও যে আমি কীরকম ভিডিও করি, ঠিক আছে? আজকের মধ্যে ভিডিও আমি এখানেই শেষ করছি।